নমস্কার। আপনারা জানেন অনেক রেশন কার্ড বাতিল হয়েছে বা ক্যানসেল হয়েছে। বাতিল হয়ে যাওয়া বা ক্যানসেল হয়ে যাওয়া মানে আপনি কিন্তু আর রেশন সামগ্রী পাবেন না। তো আপনার রেশন কার্ডটি সক্রিয় রয়েছে না বাতিল হয়েছে বা ক্যানসেল হয়েছে, আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন সেটা আপনাকে দেখিয়ে দেব। যদি আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে থাকে বা ক্যানসেল হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে কী কারণের জন্য আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে। অর্থাৎ আপনার রেশন কার্ড যদি অ্যাক্টিভ থাকে আপনি দেখতে পাবেন, যদি আপনার রেশন কার্ড বাতিল হয়ে থাকে তাও আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেজন্য রেশন দপ্তর বা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন food.wb.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি সামান্য স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, একেবারে শেষ পর্যায়ে আসবেন। এখানে আপনি দেখতে পাবেন বেশ কয়েকটি অপশান রয়েছে। এর মধ্যে দেখবেন স্পেশাল সার্ভিস বলে অপশান, এর মধ্যে অনেক অপশান। তার মধ্যে বাম দিকে একটি অপশান দেখতে পাবেন, ভেরিফাই রেশন কার্ড একটি অপশান রয়েছে। আপনি ভেরিফাই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ টাইপ। এখানে দেখবেন রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারবেন, আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, ONORC ফ্যামিলি আইডি দিয়েও আপনি সার্চ করতে পারবেন। সব থেকে ভালো হয় এখান থেকে রেশন কার্ড নাম্বার এটা সিলেক্ট করবেন। করে নেওয়ার পর যেহেতু রেশন কার্ড নাম্বার সিলেক্ট করেছেন, সেজন্য এন্টার রেশন কার্ড নাম্বার, এখানে আপনি আপনার কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বার দিলেন, দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড রয়েছে, সেই কোড নির্দিষ্ট জায়গায় দেবেন। ধরে নেওয়া যাক কারো কাছে হয়তো রেশন কার্ড নাম্বার অ্যাভেলেবল নেই, সেজন্য তিনি এখান থেকে আধার নাম্বার চয়েস করেছেন। সেজন্য এখানে এন্টার রেশন কার্ড নাম্বারের জায়গায় এখানে আধার নাম্বার দেবেন, সেটা যিনি আধার চয়েস করবেন, এবং তারপর ক্যাপচা কোড দেবেন। নিচে দেখবেন সার্চ একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দিলেন, আপনাকে আমি দুটো পদ্ধতি বলে দিয়েছি। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ বা বয়স কত রয়েছে, জেন্ডার সহ সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ইকেওয়াইসি কী রয়েছে। এটা যদি ইয়েস থাকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই, আধার সিড ইয়েস রয়েছে। এবং কার্ডের এখানে কালারও দেখতে পাবেন যে স্ট্যাটাসের একটি কালার, এই কালার যদি থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই, আপনি কিন্তু রেশন দ্রব্য আপাতত পাবেন। এরপর আপনাকে আরেকটি স্ট্যাটাস দেখাবো যেটা ক্যান্সেল হয়েছে। ঠিক একইভাবে আসবেন, সার্চ টাইপ অপশানে ক্লিক করবেন, এখান থেকে রেশন কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি এখান থেকে রেশন কার্ড যেহেতু সিলেক্ট করেছেন, এখানে রেশন কার্ড নাম্বার দেবেন। ঠিক একইভাবে এখানে ক্যাপচা কোড দেখতে পাবেন, ক্যাপচা কোড নম্বর দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন, কারণ ওয়েবসাইটটি প্রচণ্ড স্লো রয়েছে এবং কাজ করতে অসুবিধেও হচ্ছে, কিন্তু আপনি ধৈর্য সহকারে কাজ করবেন। দেখবেন এখানে রেশন কার্ডের যে স্ট্যাটাস, পেজের কালার আপনি দেখতে পাচ্ছেন একেবারে রেড হয়ে গেছে, একবারে ডিপ রেড হয়ে গেছে। এখান থেকেই আপনি বুঝে দিতে পারবেন যে রেশন কার্ডটি আপাতত ক্যান্সেল হয়েছে। আগের কালার আপনি দেখেছেন, এবং এখানে আপনি দেখে নেবেন রেশন কার্ড ক্যাটাগরি কী রয়েছে, নাম, বাবার নাম, সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে লক্ষ্য করবেন যে ইকেওয়াইসি এটা নো লেখা রয়েছে, এখানেই আপনি বুঝে নেবেন যে কার্ডটি ক্যান্সেল হয়েছে। তারপর আপনি দেখবেন আধার সিড, এখানে ইয়েস রয়েছে কিন্তু আধার লিঙ্ক রয়েছে, ইকেওয়াইসি এখান থেকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এবং এখানে একটি স্ট্যাটাস দেখতে পাবেন, স্ট্যাটাসে আপনি দেখবেন যে ক্যান নট বি অ্যাক্টিভেটেড অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি এক্সেডিং অ্যালাওয়েবল লিমিট, ডিঅ্যাক্টিভেট অন 17/7/2026। অর্থাৎ 17/7/2026 তারিখে এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। কারণ কি বলা হয়েছে, যে ফ্যামিলি যে অ্যানুয়াল ইনকাম রয়েছে, সেই ইনকাম কিন্তু এনাদের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবের থেকে অনেক বেশি, সেজন্য আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। তবে শোনা যাচ্ছে যে প্রতি মাসে 15,000 টাকার বেশি ইনকাম হলে আপনার কিন্তু এই কার্ড আর থাকবে না, অর্থাৎ কেন্দ্র সরকারের কার্ড আর থাকবে না, সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখনও কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান নেই, যদি আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ধরেন আপনি এখন ইকেওয়াইসি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, ইকেওয়াইসি হবে না, এই একই মেসেজ দেখাবে। পরবর্তী কোনো আপডেট আসলে আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।